মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ যে কতটা রক্তক্ষয়ী হতে পারে তার এক প্রকৃত নিদর্শন উঠে এলো নরেন্দ্রপুর থেকে। জানা যাচ্ছে সেখানে মাঠ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল, যার জেরে এক যুবকের মুখে আগ্নেয়াস্ত্র ভরে তাকে ভয় দেখানো হয় এবং পরবর্তীতে ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। এছাড়াও আর কি বিস্তারিত তথ্য উঠে আসছে তা তুলে ধরবো আপনাদের সামনে। ঘটনার সূত্রপাত নরেন্দ্রপুর থানার এলাকার রাজপুর সোনাপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের গড়াগাছ এলাকায়। ক্লাব সম্পাদক অতীম হালদার জানান, রাতের বেলায় ক্লাবের মধ্যেই ছিলেন ক্লাবের সদস্য সঞ্জয় নস্কর। অভিযোগ, মধ্যরাতে কিছু দুষ্কৃতী ক্লাবে ঢুকে সঞ্জয়কে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, ক্লাবের ট্রফি সহ চেয়ারও ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবের সামনেই একটি মাঠ রয়েছে, সেই মাঠ দখল করার উদ্দেশ্যেই একদল যুবক মাপার কাজ শুরু করেছিল। ক্লাবের সদস্যরা তাতে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। আক্রান্ত যুবক সঞ্জয় নস্কর নরেন্দ্রপুর থানায় বাপ্পা গুছাইত, বাপি হাজরা, প্রতাপ মিশ্র সহ বেশ কিছু যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ধরনের ঘটনা এলাকায় শান্তি ও শৃঙ্খলা ব্যাহত করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। টাটা, প্রতাপ এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আর দুজন ছিল, চিনি না। কেন মেরেছে? কেন? আমাদের ক্লাবের মাঠের জন্য মাপতেই নি, তাই এদিকে রাতে বন্দুক মুখে ঢুকে দিচ্ছে, তাই। তোমাকে কি দিয়ে মেরেছে? আর ইটের বাড়ি মেরে মাথা ফাটি দিচ্ছে। তো কি বন্দুক থেকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, বন্দুক মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। যারা করেছে তারা কোথাকায়, বাড়ি কোথাকায়? বাড়ি কোথায় 4 নম্বর 3 নম্বর থাকে, ওইদিকে আমি তো চিনি না কোথাকার। আগে জানতো আমাদের পাড়ায় থাকতো, এখন সব ওইদিক চলে গেছে সব। তোমার নাম কি? সঞ্জয় কি? নস্কর। কি হয়েছে? ক্লাবে ঢুকে ছেলেটাকে মারধর করেছে, দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে, হাত ফাত তুলে ছিলে দিয়েছে, মাথায় ইঞ্জুর হয়েছে, একটা টিপস পড়েছে। আর লাস্ট নাকি ওরা যখন বেরিয়ে যায়, ওর দিদা যখন পাশের বাড়িতে ছিল, হ্যাঁ, যখন ওর দিদা যখন বেরিয়ে আসে তখন বলতে যাচ্ছে যে থানা পুলিশ কেস করবি, থানা পুলিশ ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে। কি ভেঙেছে? চেয়ার, তোমার ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। কেন এসব করেছে? এই যে আমাদের পাশে, মানে ক্লাবের পাশেই একটা মাঠ ছিল, মাঠটা হচ্ছে কালকে মাপতে এসেছিল, আমরা মাপতে দিইনি, ক্লাবের মাঠে। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি যে থানায়, আমরা প্রশাসনের কাছে থানায়, নরেন্দ্রপুর থানায় এসেছি, হ্যাঁ, থানায় যত যেন স্টেপ নেয়, তাদেরকে যেন অ্যারেস্ট করেছে। তোমার নাম? অমিত হালদার।